হযরতে বেলাল, একজন আজানের উত্তর দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে ব্যক্তিগত কোনো ইজ্জত ছিল না, লেখাপড়াও পারত না, আবার পাশাপাশি সামাজিক কোনো স্বীকৃতি ছিল না। গোলাম দাদা গোলাম, নিজে একজন গোলাম, বাবা গোলাম, পুরা 14 গোষ্ঠী সব গোলাম ছিল। চেহারা সুরত কালো ছিল, ঠিকমতো কথা বলতে পারত না, আরবের মানুষের কাছে তার কোনো পরিচয় ছিল না। কিন্তু সেই বেলাল যখন ইসলাম কবুল করে, এইখানে যে একটা গোস্তের টুকরা আছে, কলবটা যখন পরিবর্তন হয়ে গেছে, ওই বেলালকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতে গিয়েছি, জান্নাতে যাওয়ার পর আমি রসুল নিজ কানে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এই বেলালের তো কোনো দাম নাই, দাম হয়েছে কেন? দিল পরিবর্তনের কারণে। হযরতে ওমর ইসলাম কবুলের পূর্বে তরবারিটা বের করে আল্লাহর নবীর গর্দান মুবারক উড়ায় দিবে, হত্যা করে ফেলবে। আল্লাহর নবীকে দুনিয়ায় টিকতে দিবে না, দুনিয়ায় থাকতে দিবে না। রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। এত বড় কঠিন হৃদয়ের মানুষ ছিল হযরতে ওমর। ইসলাম কবুলের পূর্বে তার কোনো দাম নাই, ইজ্জত নাই। কিন্তু যখনই রসুলের দরবারে গিয়ে দিল পরিবর্তন করে ফেলছে, ইসলাম কবুল করে ফেলছে, আল্লাহ তাআলা হযরতে ওমরকে এত দামি বানায় দিছে। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পর কেউ নবী হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হইতো, যে ওমর আমার গর্দান উড়ায় দেওয়ার জন্য আসছিল, আল্লাহ তারা এমন ভাবে কবুল করছে, ওই ইসলাম কবুলের মাধ্যমে, দিল পরিবর্তন হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন ভাবে দামি বানাইছে। আল্লাহর নবীর পর আল্লাহর নবী বলেন, যদি দুনিয়ায় কোনো নবী হইতো, তাহলে সেই নবীর সমস্ত যোগ্যতা আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের আলাদা দুইটা হাত হইছে না, আলাদা দুইটা পা হইছে না। হযরতে দাহিয়ায়ে কলবি ইসলাম কবুলের পূর্বে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এত গুনাহগার, এত পাপীকেও কি আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এই দাহিয়ায়ে কলবি, কি হইছে, কি এমন গুনাহ করছো? আল্লাহর নবীর সামনে সাহাবী দাহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণে গুনাহ করছি, আমার আমলনামা, আমার হিসাব আল্লাহ যদি আমার ফয়সালা আমার হাতে দেয়, আমি আমার নিজেরে মাফ করতে পারবো। এত পাষণ্ড, এত গুনাহ করছি। কি করছো? বলে যে আমার এই নিজ হাতে, দাহিয়ায়ে কলবি বলেন, আমার এই নিজ হাতে আমি এই আরবের 70টা ফুটফুটে গোলাপের মতো শিশু কন্যাকে নিজ হাতে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি। আমার নিজের সন্তান যখন আমি আরবের মাটির নিচে তাকে দাফন করি, ওই বাচ্চা আমারে চিল্লা চিল্লা বলতেছিল, আব্বা, শুধু কন্যা হওয়ার কারণে যদি আপনি আমারে মারেন, আপনি আমার বাপ হওয়ার কারণে যদি আপনি আমারে হত্যা করেন, ও আব্বা, আমি আপনার সাথে ওয়াদা করলাম কোনদিন আপনারে আমি আব্বা বলে ডাক দিব না। আপনি আমারে জীবনটা ভিক্ষা দেন, আমি এখান থেকে সিরিয়া চলে যাব। আল্লাহর নবীর সামনে দাহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমার দিলটা এত কঠিন ছিল, আমি যখন একটা শক্ত পাথর নিয়ে আমার গোলাপের মতো ফুটফুটে বাচ্চার শরীরের ভিতরে ডিল মারলাম, ওর কপাল থেকে রক্ত ছিটিয়া আমার হাতের ভিতরে এসে লাগছে। আমি তারে জ্যান্ত অবস্থায় তারে মাটির নিচে পুঁতে দিয়েছি। এইরকম একটা দুইটা না, 70টা কন্যা সন্তানকে আমি দাহিয়ায়ে কলবি মাটির নিচে দাফন করে দিয়েছি। ইসলাম কবুল করলেন, দিল পরিবর্তন হইল। যেই দিলটা আগে দুনিয়ামুখী ছিল, ওই দিলটা আমার মাওলামুখী হইছে। যেই দিলের ভিতরে দ্বীনের মহব্বত ছিল না,
দুনিয়ার মোহাব্বত ছিল, বিবির মোহাব্বত ছিল, সন্তানের মোহাব্বত ছিল, কৃষিকাজের মোহাব্বত, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, মেম্বারগিরির মোহাব্বত, চেয়ারম্যানগিরির মোহাব্বত, এমপি মন্ত্রীর মোহাব্বতে যেই দিলটা ভরা ছিল, ইসলাম কবুলের মাধ্যমে দাহিয়ায়ে কলবি যখন ওই দিলের ভিতরে আমার মাওলার মোহাব্বত ঢুকাইছে, আমার নবীর আশিক হইছে, আল্লাহ পাক ওই দাহিয়ায়ে কলবিকে এমন দামি বানায় দিছে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আসতো, দুনিয়ার কোনো চেহারা নিতে পারতো না, দুনিয়ার কোনো অন্য সুরত ধরে, অন্য কোনো মানুষের সুরত ধরে আসতো না। যেই দাহিয়ায়ে কলবি জাহান্নামের একটা আসামি ছিল, যে নিজের হাতে ৭০টা কন্যা সন্তানকে হত্যা করেছে, আল্লাহ পাক ওই দাহিয়ায়ে কলবিকে এত দামি বানায় দিছে, স্বয়ং জিব্রাইল আমিনের চেহারাটা দাহিয়ায়ে কলবির সূরত ধারণ করে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসতো। আলাদা কোনো কিছু হয় নাই, আলাদা পাও বাড়ে নাই, আলাদা কোনো চোখও হয় নাই, আলাদা কোনো যোগ্যতা হয় নাই। পরিবর্তন হয়েছে কি? দিল। জোরে বলেন কি? আরো জোরে কি? দিল পরিবর্তনের কারণে। ওয়াহশির ঘটনা শুনলে আরো আশ্চর্য হইবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজার হত্যা করার পর চোখ উপড়ে ফেলছে, কান কাটছে, চোখ কাটছে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলেছে, বুকটা ছিঁড়িয়া কলিজা বের করে ওয়াহশি নিজের হাতে চিবায়া চিবায়া খাইছে। বলেন নাউযুবিল্লাহ। এত পাষণ্ড ওয়াহশি ইসলাম কবুলের পর আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত নাযিল করে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর গুনাহ যতই করস না কেন, তোর গুনার পরিমাণ যদি সাগরের পানির চেয়ে বেশি হয়, আমার মাওলার রহমত মাগফিরাত কিন্তু তার চেয়ে বেশি। তোর গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত কিন্তু তার চেয়ে বেশি। এইখানে আজকে এখন পর্যন্ত আমরা যারা আছি, আজকে সিংহগ্রামের ইমানদার মুসলমান, আমরা হাজারো গুনাহ করে যদি আজকের এই জান্নাতের ময়দানে ঢুকি, একটা কথা যদি দিলে লাগে, একটা কথার মাধ্যমে যদি দিল পরিবর্তন হয়, যেই দিলটা দুনিয়ামুখী ছিল, যেই দিলটা দুনিয়ার মোহাব্বত দিয়া ভরা ছিল, যেই দিলটা ক্ষমতার মোহাব্বত দিয়া ভরা ছিল, দুনিয়ার রাজনীতির স্লোগানে মজা পাইতা, ওই দিলের ভিতরে যদি আমার মাওলার মোহাব্বত ঢুকিয়া যায়, আমার মাওলা জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটিয়া আমার মাওলা তোমারে আর আমারে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই এখন একটা পরিবেশ হয়েছে, ২-৪টা কথা আর অল্প সময় আছে। আমরা এই সময়ে নির্ধারিত তেমন কোনো বিষয় নিয়ে কথা বললে আপনারা বুঝবেন না। অল্প সময়ে এমন কিছু কথা বলবো যেটা ওলামায়ে কেরাম আছেন, ছাত্র আছেন, এখানে কিছু অতি শিক্ষিত আছেন, অল্প শিক্ষিত আছেন, সকলের জন্য কাজে লাগে এমন কয়েকটা কথা আমরা এখানে যারাই আছি, যুবক আছি, বৃদ্ধ আছি, ওলামায়ে কেরাম আছি, যারাই আছি, মুজাহিদ ভাইরা আছি, প্রত্যেকেই আমরা জীবনে সফল হইতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জীবনে সফলতার জন্য চাই সেটা দুনিয়ার লাইনে হোক, চাই সেটা আখিরাতের লাইনে হোক, যে যেই লাইনেই সফল হইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সফল মানুষকে তার জীবনে সফলতা অর্জনের জন্য কয়েকটা গুণ যদি তার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সফলতা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজে দেখবেন প্রত্যেক সফল ব্যক্তির পিছনে এই কয়েকটা গুণ আছে। তাইলে আজকের মূল অল্প সময়ের কথা হলো, প্রত্যেক মানুষ জীবনে সফল হইতে গেলে কি লাগবে? ১ নাম্বার লাগবে, দুনিয়ার যে কোনো লাইনের সফল ব্যক্তির পিছনে, যে কোনো লাইনের
দুনিয়াবি লাইন হোক, ছাত্র জীবন হোক, পারিবারিক জীবন হোক, আখিরাতের লাইন হোক, যে কোনো লাইনের সফল ব্যক্তি হইতে গেলে লাগবে তার পিছনে কোনো মুরব্বীদের দোয়া। জোরে বলেন কি লাগবে? মুরব্বীদের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হইতে পারে না। দোয়া এটা এমন এক মেডিসিন, এমন এক ঔষধ, 1000 বছর পূর্বে চেষ্টা করে যেটা হবে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অল্প সময় 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা সেটা করে দিবে। এজন্য যুবক ভাইরা যদি জীবনে সফল হও, বাপ মার দোয়া নাও। ছাত্ররা যদি জীবনে সফল হইতে চাও, ওস্তাদদের দোয়া নাও। মুজাহিদ ভাইরা যারা মুরিদ আছো, যদি জীবনে সফল হইতে চাও, পীরের দোয়া নিতে হবে। যে যেই লাইনে আছে, যার পিছনে দোয়া ঢুকে গেছে, দোয়া কবুল হইছে, যার পিছনে কেউ না কেউ দোয়া করছে, আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন হযরতে শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের 4 মাযহাবের বড় একজন ইমাম ছিল। এই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে গেছেন, উস্তাদের কাছে সবক পাইছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইমাম শাফি চিন্তা করে, আমি এত কষ্ট করে জান্নাত কেন কামাই করব? মারে সন্তুষ্ট করতে পারলেই তো আমার জান্নাত। এবার ইমাম শাফি, এই আপনাদের কারিমিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র, এরকম 6-7 বছরের ছাত্র ইমাম শাফি, সে নিজে মা যখন ঘুমায়, ইমাম শাফি মায়ের পায়ের নিচে গিয়া নিজের জিহ্বা দিয়া মায়ের পা চাটতে থাকে, বলেন সুবহানাল্লাহ। একদিন ইমাম শাফি তার মায়ের পায়ের কাছে গেছে, মা আধা ঘুমরত অবস্থায়, পরিপূর্ণ ঘুমায়ও নাই আবার সজাগও না, এমন অবস্থায় মা খেয়াল করে দেখতেছে তার সন্তান 6-7 বছরের শাফি মায়ের পায়ের কাছে গিয়ে এরপর তার নিজের জিহ্বা দিয়া মা চাটতেছে, মায়ের পায়ের নিচে চাটতেছে। আপনার আমার সন্তান যদি এইরকম একটা কাণ্ড করতো, আপনার আমার দিল ঠান্ডা হইতো কি হইতো না? মা ইমাম শাফিকে তার কোলে উঠাইলেন, বললেন, বাবা কি করতেছো? তুমি আমার পায়ের ভিতরে চাটতেছো, কি ব্যাপার? আমার পায়ে তো কোনো ময়লা নাই। ইমাম শাফি ডাক দিয়ে বলে, মা, আমার উস্তাদ আমারে সবক দিয়েছে, আপনার পায়ের নিচে মাওলা আমার জন্য জান্নাত রাখছে। আপনি তো দেখতেছেন আপনার পায়ের ভিতরে আমি চুমা লাগাই। মা গো, আমার এই সবক পাওয়ার পর আজকের এই দীর্ঘদিন পর্যন্ত আপনার পায়ের ভিতরে আমি চুমা লাগাই না, বরঞ্চ আমি আমার জান্নাতের ভিতরে চুমা লাগাই। মার দিল ঠান্ডা হয়ে গেছে। মা মাওলার দরবারে 2টা হাত উঠাইয়া মাওলার দরবারে বলতেছে, মাওলা, আমার শাফি আমার দিল ঠান্ডা করে দিছে। মাওলা, তুমি আমার শাফিরে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করো। মায়ের দোয়ার বরকতে ইমাম শাফিকে আমার মাওলা এমন ভাবে কবুল করছে। ইমাম শাফি বলেন, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জালতুন নাসা আবদি বিহি। আমার মায়ের দোয়ার বরকতে আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফিকে এত বেশি ইলম দান করেছে। ওই সময়ের সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা ইমাম শাফিকে দান করে দিয়েছেন। আমাদের এই তরিকার একজন মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, এই তরিকার একজন মুরব্বী। যেমন মনে করেন বর্তমানে এই তরিকা পরিচালনা করছেন হযরত মাওলানা মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমনাই। মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমনাই পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির পীর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর
মিয়াজি নূর মোহাম্মদ জান্নবী রহমাতুল্লাহি আলাইহি, মিয়াজি নূর মোহাম্মদ জান্নবী রহমাতুল্লাহি আলাইহির পীর শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পীর আবু সাঈদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আবু সাঈদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল হক মারিফি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হক আরিফি রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পীর শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহির পীর আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহির পীর শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহির পীর ফরিদুদ্দিন গন্ধেশাকর রহমাতুল্লাহি আলাইহি, ফরিদুদ্দিন গন্ধেশাকর রহমাতুল্লাহি আলাইহির পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির পীর শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির পীর মাওদুদ মামশাদ রহমাতুল্লাহি আলাইহি, মাওদুদ মামশাদ রহমাতুল্লাহি আলাইহির পীর আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির পীর আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহি, আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির পীর ফুজায়ের ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহি, ফুজায়ের ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির পীর বিশিষ্ট তাবিঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের দিন ইসলাম জিন্দাবাদ, সময় একেবারে কম। ইসলামুল্লাহ সাহেব জিন্দাবাদ, আরিফুল ইসলামুল্লাহ সাহেব জিন্দাবাদ। 3-4 মিনিট সময় আছে। আমাদের যেই কথাটা বলতেছিলাম, এই তরিকা, যেই তরিকার মাধ্যমে আপনাদের এলাকায় মাদ্রাসা হইছে, এই তরিকার নিসবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহ তাআলা তরিকতের মারিফতের একটা রশি আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকার খাদেমদের উপরে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকার মাধ্যমে আমার কথা অসমাপ্ত কথা এখানেই শেষ করলাম, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলা বললাম শুনলাম, এক কথায় দিল পরিবর্তন করে আল্লাহ তাআলা এই দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত মারিফাত অর্জন করে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।